আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকের পছন্দের একটি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল বিষয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কত তারিখ হতে পারে ও তোমার কি আবেদন করতে তোমার কি কি যোগ্যতা লাগতে পারে এবং প্রত্যেকটা বিভাগে টোটাল কতটি করে আসন আছে। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। তাহলে চলো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে 12ই নভেম্বর এবং শেষ হবে 27 নভেম্বর এবং তোমার 27 ২০২৬-এর মধ্যে তোমার কি আবেদন প্রক্রিয়া শেষ হবে। 12ই নভেম্বর থেকে কিন্তু আবেদন শুরু এবং 27 নভেম্বর শেষ। এবং কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র তুমি বিভাগীয় শহরে তুমি কেন্দ্র দিতে পারবে। টোটাল 60টি শহরে তুমি কেন্দ্র দিতে পারবে। তুমি তোমার বাসা যদি ঢাকার আশেপাশে হয় তুমি ঢাকাতে দিতে পারবে, চট্টগ্রাম আশেপাশে হলে চট্টগ্রাম দিতে পারবে, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেটে তুমি কি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র দিতে পারবে। তোমার পরীক্ষার তারিখ তোমার 8ই জানুয়ারি তোমার বি ইউনিটের বা বাণিজ্য শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 9ই জানুয়ারি তোমার হলো 2027 তোমার সি ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 16ই জানুয়ারি 2027 এ ইউনিট তোমার মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এবং বিভাগ আসো, তারপরে আসো আসন সংখ্যা। টোটাল কোন বিভাগে কতটি আসন রয়েছে, কোন ইউনিটে কতটি আসন রয়েছে। দেখো, এ ইউনিটে টোটাল তোমার 28টি সাবজেক্ট আছে। এ ইউনিট তোমার কি মানবিকের ইউনিট। এখানে টোটাল 28টি সাবজেক্ট আছে। এই 28টি সাবজেক্টে টোটাল আসন আসে কত? 1877টি আসন, কিন্তু দু একটা কিছু কম বেশি হতে পারে, পরিবর্তনশীল। এবং বি ইউনিট টোটাল 60টি বিষয় আছে। বি ইউনিটে তোমার কত? 60টি বিষয় আছে এবং আসন আছে প্রায় 520টি প্লাস আসন রয়েছে। এবং সি ইউনিট বিজ্ঞানের ইউনিট, এখানে টোটাল 25টি বিষয় রয়েছে। টোটাল 25টি বিষয়ে টোটাল 1500 তোমার 33টি আসন রয়েছে এবং টোটাল আসন রয়েছে প্রায় 3900 প্লাস। তোমার কি টোটাল আসন রয়েছে? টোটাল 3 ইউনিট মিলে তোমার 3900 আসন, 3900 প্লাস আসন রয়েছে। তারপর আসো আবেদন যোগ্যতা। তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে তোমার কি কি যোগ্যতা লাগবে। এখানে তোমার এসএসসি তোমার সালের উল্লেখ নাই, তুমি এসএসসি যে কোনো সালের পরীক্ষার্থী হতে পারো, কিন্তু তোমার এইচএসসি 2025 আর 2026 সালের শিক্ষার্থী হলে তুমি কি আবেদন করতে পারবে। এখন আসো তোমার 2026 আর 2027, মানে তুমি যদি সেকেন্ড টাইমার হও তুমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো। আর সেকেন্ড টাইমের জন্য একটা ভালো খবর কি, সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যায় না। তাই যাদের ভালো প্রিপারেশন আছে তারা রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারো। রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু এবছর কোনো সিলেকশন নাই, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসো, দেখো এখানে টুয়েন টাইম এক্সাম দেওয়া যায়, মানে সেকেন্ড টাইমে এখানে কি ভর্তি পরীক্ষা দিতে পারে। তারা সেকেন্ড টাইমে আছে অবশ্যই রাজশাহী ভর্তি পরীক্ষা দিবে। এবং দেখো আবেদন যোগ্যতা, জিপিএ অনুযায়ী তোমার কি আবেদন যোগ্যতা। এখানে দেখো এ ইউনিট তোমার এসএসসি তে তো অবশ্যই 3 এবং এইচএসসি তে 3, টোটাল যদি 7 থাকে, দুটো যোগ করার পর যদি 7 থাকে, কিন্তু সর্বনিম্ন তোমাকে 3 পেতে হবে। এসএসসি এবং এসএসসি 3 পাওয়ার পরে যদি দুটো যোগ করার পরে 7 হয় তাহলে কি তুমি এ ইউনিটের জন্য আবেদন করতে পারবে। এবং বি ইউনিটে তোমার এসএসসি তে 3 এবং এইচএসসি তে 3, টোটাল কিন্তু 7 হলে তুমি কি বি ইউনিটের জন্য আবেদন করতে হবে। সি ইউনিট এসএসসি তে 3.50, এসএসসি তে 3.50 এবং টোটাল যোগ করে 8 হলে কি তুমি কি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। আগে কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য সিলেকশন ছিল। সিলেকশন কেমন ছিল? প্রথম 72,000 কি তোমার ভর্তি পরীক্ষা দিতে পারতো। দেখো মানবন্ধন পরীক্ষা, তোমার নম্বর 100 মার্কের উপর পরীক্ষা হবে, তোমার এমসিকিউ আসবে 80টি। ঠিক আছে, প্রত্যেকটা দেখো তুমি কিন্তু বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মার্ক। ঠিক আছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1.25 মার্ক, মানে 1.25 মার্ক করে। মানে এখানে তোমার কি, তুমি যদি এখানে 50 প্লাস শিওর দাগাতে পারো, 50 প্লাস শিওর দাগাতে পারো, তোমার চান্স হয়ে যাবে। 50 না, 45 প্লাস যদি তুমি শিওর দাগাতে পারো, চান্স হয়ে যাবে। কারণ দেখো তোমার মার্ক কিন্তু অনেক বেশি। বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য কি তোমার 1 মার্ক করে, আর এখানে কিন্তু 1.5। মানে এখানে তুমি ভুল করলে কিন্তু তোমার কি নেগেটিভ মার্কটা একটু বেশি যাবে, কাটা যাবে। ঠিক আছে, আর এখানে তুমি দাগালে কি তুমি পজিটিভ মার্ক একটু বেশি পাবে। তারপরে দেখো 5 মার্ক, তুমি যদি 40 পাও, ঠিক আছে, 40 পেলে তুমি কি পাস করবে। রাজশাহী ইউনিভার্সিটিতে 40 পেলে তুমি কি পাস করবে এবং সময় থাকবে 1 ঘন্টা। এবং তুমি কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তারপর আসো বিভিন্ন, তুমি যদি মানবিকের হয়ে থাকো তোমার মানবন্ধনটা কেমন হবে। তারপর হলো বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো, মানবন্ধনটা কেমন হবে। বোর্ড যেহেতু ছোট, আমি সকল তথ্যটা এই মানবন্ধনটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে জানিয়ে দেবো।
আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা দেখছো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আর ইনশাল্লাহ তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো থাকবে এবং তুমি তোমার মতো করে প্রিপারেশন নিতে থাকো। ইনশাল্লাহ দোয়া করি তোমাদের চান্স হয়ে যাক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।